দুধিয়ারে সেতু 4 দিন হয়ে গেল ভেঙে গেছে এবং দেখতেই পাচ্ছেন যে সেতুর নিচে এখনো কি পরিমাণ জলের স্রোত রয়েছে। এই সেতুর পাশেই কিন্তু একটা পার্মানেন্ট সেতু হচ্ছে। এই সেতু কার্যত অস্থায়ী সেতু ছিল দীর্ঘদিন, মানে এই সেতুর বয়স অনেক বছর, এবং পাশেই কিন্তু আরেকটি সেতু হচ্ছে। এটা শেষ হতে আরও 2 বছর সময় লাগবে। তবে এই সেতু কেন ভাঙলো, এই সেতু নিয়েই কিন্তু এলাকার বিশেষ করে স্থানীয় মানুষের তাদের কাছে পরিষ্কার যে এই যে সেতু, এই সেতুর যে উপরে, এই যে উপরের অংশ হচ্ছে আপার দুধিয়া, সেই দুধিয়ায় একটি বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার ফলে যে জল উপরে নেমে আসছিল সেই জলের তীব্রতা আরও বৃদ্ধি পায়। আগামী 2 বছর পরে নতুন সেতু হবে। ফলে এবার এই যে সেতুর ইতিমধ্যেই কিন্তু নদীর যে অ্যালাইনমেন্ট, অর্থাৎ যেই জায়গা ভেঙেছে সেই জায়গা থেকে নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, যে কারণে এই পাশে জল চলে আসার কারণে অন্তত এই ডাউন পোর্শনে কিন্তু আবার ভাঙন শুরু হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এখন স্থানীয় মানুষ তাকিয়ে আছে। এই রাস্তা না হলে মিরিক কার্যত বিচ্ছিন্নই বলা যায়। এই রাস্তা কয়েকদিনের মধ্যেই তৈরি হয়ে গেলে মিরিকের সঙ্গে যোগাযোগ আবার সে আগের মতো হবে। সনদ ঝা, এবিপি আনন্দ, দুধিয়া। সরাসরি চোখ রাখবো আবহাওয়া দপ্তরের সাংবাদিক বৈঠকে। পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও মোটামুটি ডিসেম্বরের দিকে, আর শীতের কোনো তো দিনক্ষণ বলা হয় না, যেমন মৌসুমী বায়ুর দিনক্ষণ বলা হয়, সেরকম শীতের কোনো দিনক্ষণ হয় না। তবে হ্যাঁ, শীতের যে প্রভাবটা ওটা শুরু হয় আমাদের এখানে মোটামুটি ডিসেম্বরের দিকে শুরু হয়। কেমন শীতের কোনো আমাদের দিনক্ষণ পূর্বাভাস দেওয়া হয় না বা বলাও হয় না। হ্যাঁ, তাপমাত্রা যেটা এখন আমাদের যেহেতু তাপমাত্রা যেটা স্বাভাবিক তাপমাত্রা যেটা থাকে সেটাই থাকবে। আর আজকে যেমন একটু কম থাকার মেঘলা আকাশের জন্যে একটু কম থাকবে, কিন্তু আগামী কয়েকদিনে আবার তাপমাত্রা স্বাভাবিকই থাকবে। আর তাপমাত্রা যেটা গ্রীষ্মকালের যে তাপমাত্রা হয়, কারণ হচ্ছে দিনের বেশিরভাগ দিনের সময়টা বেশি থাকে, রাতের সময়টা কম থাকে। তাপমাত্রা কেন বাড়ে? তাপমাত্রা যে বাড়ে হচ্ছে আপনার দিনের সময় বেশি থাকলে তখন আমাদের সূর্য কিরণের পরিমাণ, যে ভূপৃষ্ঠে সূর্যকিরণের পরিমাণ বেশি হয়, আর ভূপৃষ্ঠ থেকে তারপরে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়তে থাকে, তার জন্যই তাপমাত্রা বাড়ে। আর রাত্রেবেলায় আবার ভূপৃষ্ঠ ঠান্ডা হয়, সেই ঠান্ডা হওয়ার সময়টা যদি কম থাকে আর গরম হওয়ার সময়টা যদি বেশি থাকে, তাহলে আপনার অবশ্যই গ্রীষ্মকালে, ওই জন্যই গ্রীষ্মকালে আমরা বেশি গরম অনুভূতি করি।